সময় দেখতে পারি এসো আমি আসছি মায়েরা দীপশিল্পী আছে মায়েরা বলেছে রক্তদান শিল্পী বিরামদারা সমাজসেবিক যে কাজ করছে খুব ভালো লাগছে আর যেভাবে আমাদের পাশে আমরা যেতে সম্মানিত করছে খুব ভালো লাগছে আর বিরামদারায় এগিয়ে যাক আমি চাই খুব ভালো লাগলো সবাই প্রতিদিন রক্তদান শিবির ছোটবেলার কথা মনে করছে আমরা তাদের থেকে যখন বিভিন্ন প্রোগ্রাম করতাম আমার কাকা বা বাবা যখন আসতেন না ঠিক ব্যস্ত মাস্টার চলছি তখন কখনো তাদের হাত ধরে আমি আসতাম মাস্টার গলায় সেই আবৃত্তি কবিতা আবৃত্তি এখনো আমার কানে বাঁধে কথা যখন বলবো থেকে আসতে হবে আমি আসবো ওটা কোনো কথা না আমি তো ইনভাইট না করতেও আমি একবার ঘুরে যেতাম আমার পাড়া ওই অঞ্চল যদি যে কোনো দরকারে লাগবে আমাকে বলবেন আমি যতটুকু আমার সাহায্য পাশে দাঁড়াবো সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন নমস্কার একটু হাততালি দিয়ে একটু অভিনন্দিত করি তারাটা বাড়ি ফেরার নয় বাড়ি ফিরে কখন বইয়ের ব্যাগটা রেখে বিকালবেলা মাঠে খেলতে আসবো সেই একটা তাড়া থাকতো মাঠের বন্ধুত্ব সে মেয়ে হোক সে ছেলে হোক বিকালবেলা একটা খেলার অদ্ভুত টান ছিল যতক্ষণ না পর্যন্ত মাকে আমরা ওই 6টা 6:30 নাগাদ এখান থেকে হাঁটতে হাঁটতে দেখতে পেতাম ততক্ষণ আমরা খেলা বন্ধ করতাম না মা হেঁটে আসছে মানে এবার সময় হয়ে গেছে এরপরে দেরি হলে পিঠে আর কি গুদুম গাদুম পড়তে পারে তাই তখন তাড়াতাড়ি ফিরতে হবে এই যে আমাদের ছোটবেলায় মাঠের প্রতি একটা ভালোবাসা ছিল মাঠকে কেন্দ্র করে ছোটদের বড় হওয়া ছিল এই প্রজন্মের ছেলে মেয়েদের সেই ভালোবাসাটা আমরা খুঁজে পাই না আমি দেখি বিকালবেলা ছেলেমেয়েরা মাঠে বসে আছে কিন্তু মাঠে বসে খেলছে না ক্রিকেট খেলছে না ফুটবল খেলছে না দৌড়াদৌড়ি করছে না তার পরিবর্তে হাতে একটা ফোন সেখানে পাবজি খেলছে সেখানে ফ্রি ফায়ার খেলছে সেখানে কোনো অনলাইন গেম খেলছে এবং এই অনলাইন গেমগুলো কি এই গেমে কি শেখানো হয় সেটা যদি এটা ক্রিকেট খেলা হতো বোঝা যেত সেটা বুদ্ধির খেলা হতো বোঝা যেত সেটা ফুটবলের কোনো স্কিল তৈরি হওয়ার কথা ছিল বোঝা যেত তা তো হচ্ছে না এই ফ্রি ফায়ার হোক অথবা পাবজি হোক তাতে মানুষ মারা কিভাবে যায় কিভাবে কিল করতে হয় সেইটা শেখানো হয় এই যে ছোট্ট বেলা থেকে আমরা ভায়োলেন্সকে একদম নর্মালাইজ করে দিচ্ছি ওই এরা কি লাইন আছে না উইনার উইনার চিকেন ডিনার যারা যারা পাবজিতে বেশি লোককে মারতে পারবে তারা তারা আরো বেশি মানে তারা আরো বড় করে জিতছে তারা আরো বেশি বেশি সামান একটু পাশাপাশি এসো ওদের ছবি একটু হাততালি দিয়ে আমরা অভিনন্দিত করছি 4 জন একজন 4 জন নক্ষত্র একসাথে 4 নক্ষত্র একসাথে দীপশিতা একটু পাশে দাঁড়িয়ে আমাদের একদম চাঁদের হাত সামাদ শোভন শিবাজি সবাইকে শুধু ধন্যবাদ 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 শুধু একটা কথাই বলে যাচ্ছি তো আপনারা হচ্ছে আমাকে শোভনকে এত আন্তরিকতার সাথে এখানে দেখেছেন তার জন্য মশাই বমনি মানে আমি নাম বলছি না আর কি একটা পরিবারের মতো আর কি মানে পরিবারের মতো না পরিবারই তো সেই জন্য তাদেরকে তো আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নেই কিন্তু এখানে এসে আমি লাস্ট কিছুদিন ধরেই বেলুড়ে আছি আমার এই জায়গাটা নিয়ে একটা অদ্ভুত একটা মনে হচ্ছে যে খুব প্রাচীন জায়গায় আমি পৌঁছে গেছি মানে আমরা তো সবাই দক্ষিণ কলকাতার অনেক বছর ধরে আছি একটা ওই কলকাতা শহরের সাথে একটা আমাদের আমার ছেলেবেলা আমার মাস্টারমশাইয়ের সবাই সামনে বসে রয়েছে এবং সঙ্গীত যবে থেকে বাড়িতে এসছে এবং আসা শুরু করেছে তবে থেকে এই জায়গাও পছন্দ হয়েছে সেটা আমি জানি সেটাই আমার কাছে সব থেকে বলার মতো বড় কথা এবং এই আমার পাড়া আমার পরিবার আমার সবাই ছোটবেলার বন্ধু বান্ধব আমার বোন সব নিয়ে আমরা একটা পরিবার তৈরি হয় একটা জায়গা ওই জায়গা আমার সেই জন্য সেটা সুবিধিত হলো এবং সেটা জানাতে এবং বোঝাতে আমার খুবই গর্ব হচ্ছে আনন্দ হচ্ছে এবং এই রক্তদান শিবির আমরা যতদিন পারবো আমি প্রায়ই আসি আগের বছর এসেছি আবারও চেষ্টা করবো সঙ্গীকে নিয়ে আসি সঙ্গী নিজে থেকেই আসবে আমি জানি